হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, আমি কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি, ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের কি কি করতে হবে, এবং মোবাইল দিয়ে কি আদৌ ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা, এই বিষয়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তো ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে বাংলাদেশে অনেক আগে থেকেই প্রচলিত। এরপরেও কিছু মানুষের মধ্যে ফ্রিল্যান্সিং বিষয়টা নিয়ে মিসকনসেপশন আছে, বা ভুল ধারণা আছে। এই ভুল ধারণা থাকার কারণেই আজও কিন্তু অনেক ধান্দাবাজ বাটপাররা এই ভুল ধারণার সুযোগ নিয়ে মানুষকে ঠকাচ্ছে। ফ্রিল্যান্সিং বোঝাটা খুব কঠিন কিছু না, আমরা অনেকেই জানি ফ্রিল্যান্সিং কি। যারা জানি না তাদের জন্য আমি বিষয়টাকে খুবই সহজ করে বোঝাবো। সো ফর এক্সাম্পল, আপনি বাড়ি বানাইতে পারেন, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আপনি বাড়ি বানাতে পারেন। এখন আপনার যদি ইনকাম করতে হয় তাহলে কি করতে হবে? মানুষকে বাড়ির প্ল্যান বানায় দিতে হবে, এবং মানুষকে বাড়ির প্ল্যান বানায় দিলে কোনো একটা ক্লায়েন্টকে যখন আপনি কোনো বাড়ির প্ল্যান বানায় দিচ্ছেন, তখন সেই ক্লায়েন্টটা আপনাকে পেমেন্ট করবে। এখন এই পেমেন্টটা আপনি বিভিন্নভাবে নিতে পারেন। যেমন আপনি যদি কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানির থ্রুতে এই কাজটা করেন, আপনার ক্লায়েন্ট সেই কনস্ট্রাকশন কোম্পানিকে পে করবে, কোম্পানিটা আপনাকে মান্থলি একটা স্যালারি দিবে, এবং এটা মোটামুটি ফিক্সড। তো এই যে আপনি কোন একটা কোম্পানির থ্রুতে মান্থলি স্যালারি ভিত্তিক বাড়িগুলো বানায় দিচ্ছেন, বাড়ির প্ল্যান বানায় দিচ্ছেন, এই বিষয়টাকে বলা হয় ফুল টাইম জব। আপনি সারা মাস একটা কোম্পানিতে একই ধরনের কাজ করতেছেন এবং সেই কাজের বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন। এখন আপনি যদি ফুল টাইম জব না করে সেই সেম কাজটা আপনি ইন্ডিভিজুয়াল বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে সরাসরি ডিল করলেন, ডিল করে আপনি তাদেরকে বাড়ির প্ল্যান বানায় দিচ্ছেন, তাদের থেকে আলাদা আলাদাভাবে পেমেন্ট নিচ্ছেন, এই বিষয়টাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো টাইম লাইন থাকবে না, আপনি আপনার যখন ইচ্ছা তখন আপনি কাজ করতে পারবেন। যেই কাজটা আপনার ফুল টাইম জবে হয়, যেমন আপনি সকাল 9টা টু 5টা জব করতেছেন, এই কাজগুলাই দেখা যায় যে আপনি কোনো একটা নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য না করে বা নির্দিষ্ট কোম্পানির জন্য এই কাজগুলো না করে আপনি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট, একাধিক ক্লায়েন্টের সঙ্গে আপনার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী কাজগুলো করে দিচ্ছেন। এই কাজ করার প্রসেসটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। আমরা মোটামুটি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানলাম, এখন আমরা একটু আলোচনা করি আউটসোর্সিং সম্পর্কে। আউটসোর্সিং বিষয়টা মূলত হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, তো আপনি তো কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, তো ওই ক্লায়েন্টটা আপনাকে কাজের জন্য পে করবে, এবং ক্লায়েন্টটা পে করতেছে আপনাকে হায়ার করার জন্য। ক্লায়েন্ট যে কাজটা করতেছে, আপনাকে হায়ার করতেছে, আপনাকে পেমেন্ট দিচ্ছে। তো এই ক্লায়েন্টের যে কাজের প্রসেসটা, এইটাই হচ্ছে মূলত আউটসোর্সিং। আপনি যদি আপনার কোনো একটা কাজের জন্য কাউকে হায়ার করেন, এই হায়ারিং প্রসেসটাই হচ্ছে আউটসোর্সিং। তো আমরা ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে জানলাম। এখন আমরা নেক্সট টপিকে যাই। আমরা ফ্রিল্যান্সিং শিখবো কিভাবে? আসলে ফ্রিল্যান্সিং তো শেখা যায় না, মূলত শিখতে হয় হচ্ছে স্কিল। আপনি বিভিন্ন ধরনের স্কিল শিখে সেই স্কিলের ওপর ভিত্তি করে আপনি ক্লায়েন্টদেরকে সার্ভিস দিবেন। এই সার্ভিস দেওয়ার প্রসেসটা ফুল টাইম জবের মাধ্যমে হইতে পারে, আবার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হইতে পারে। তো মূলত আমাদেরকে শিখতে হবে হচ্ছে কোন একটা স্কিল। সেই স্কিলটা আপনার ওয়েবসাইট বানানো হইতে পারে, যেটাকে আমরা ওয়েব ডেভেলপার বলে থাকি, যারা ওয়েবসাইট বানায়। অ্যান্ড দেন ভিডিও এডিটিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে। আপনি যে কোনো একটা বিষয়ের উপর দক্ষতা অর্জন করতেছেন এবং সেই দক্ষতা অর্জন করে মার্কেট প্লেসগুলোতে আপনি হচ্ছে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন। তো এইভাবে আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে মার্কেট প্লেসটা কি? আসলে মার্কেট প্লেস অনেকেই বুঝেন, অনেকেই বুঝেন না। আমি সহজ করে বোঝাচ্ছি মার্কেট প্লেসটা আসলে কি। আমরা মোটামুটি সবাই বিক্রয়.কম বা দারাজ এরকম অনেক মার্কেট প্লেসের নাম শুনছি। তো আমি বিক্রয়.কম দিয়েই উদাহরণ দিই সবাইকে, তো আপনাদেরকেও বিক্রয়.কম দিয়েই উদাহরণ দিচ্ছি। বিক্রয়.কমে কি হয়? বিক্রয়.কমে যেটা হয় হচ্ছে, আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, নতুন বা পুরাতন কোনো একটা প্রোডাক্ট সেল করবেন। তো এটার জন্য আপনাকে হচ্ছে প্রথম প্রোডাক্টের ছবি উঠাইতে হবে সুন্দর।
ছবি ওঠানোর পরে বিক্রয়.কমে গিয়ে আপনি প্রোডাক্টের নাম লিখলেন, ছবি দিলেন, প্রোডাক্টের বিবরণ লিখলেন, প্রাইস লিখলেন, লিখে বিক্রয়.কমে আপনি অ্যাডটা পোস্ট করে দিলেন। তো অ্যাড পোস্ট করার পরে কি হবে, যারা ওই প্রোডাক্টের উপর ইন্টারেস্টেড, ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী, তারা বিক্রয়.কমে গিয়ে সার্চ করবে, প্রোডাক্টের নাম লিখে আপনার প্রোডাক্টটা তাদের সামনে চলে আসবে এবং তারা আপনার প্রোডাক্টের বিবরণ পড়বে, প্রোডাক্টের ছবি দেখবে। দেখার পরে তাদের যদি পছন্দ হয়, দাম এবং বিবরণ অনুযায়ী সবকিছু মিলে গেলে ওই কাস্টমার বা আপনার প্রোডাক্টটি কিনতে চাচ্ছে, সে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওইখানে বিক্রয়.কমে আপনার ফোন নাম্বার দেওয়া থাকে, মেসেজ করার অপশন থাকে। তো সে আপনাকে বাই ফোন বা বাই টেক্সট আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করার পর আপনার সঙ্গে কথাবার্তা বলে ডিলটা ফাইনাল হলে সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নিয়ে যাবে। এই কারণে বিক্রয়.কম আমরা একটা মার্কেট প্লেস বলতেছি, যেখানে আপনি প্রোডাক্ট সেল করতেছেন। সো আপনি একজন সেলার, আপনিও আছেন যে প্রোডাক্ট কিনতেছে, তাকে আমরা বায়ার বলি বা কাস্টমার বলি বা ক্লায়েন্ট বলি। তো সেই ক্লায়েন্টও ওই বিক্রয়.কমে আছে এবং আপনাদের মধ্যে একটা সম্পর্ক, বাই এবং সেলিং এর সম্পর্ক হচ্ছে। ক্লায়েন্ট আসতেছে, আপনার প্রোডাক্ট দেখতেছে, বিবরণ পড়তেছে, আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে নিচ্ছে এবং আপনাকে পেমেন্ট করতেছে। এই সেম জিনিসটাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতেও হয়। আপনার হয়তোবা নাম শুনে থাকবেন, ওয়ার্ল্ডের বেশ কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মধ্যে ফাইবার এবং হচ্ছে আপওয়ার্ক অন্যতম। freelancer.com আছে, পিপল পার আওয়ার আছে। তো এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যখন কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপ করলেন, আপনি ধরেন ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, ওয়েব ডেভেলপমেন্ট শেখার পরে আপনি ওই সব মার্কেট প্লেসে গিয়ে আপনার একটা প্রোফাইল ওপেন করবেন এবং ওপেন করে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন ওই ক্যাটাগরি রিলেটেড। আপনি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড একটা সার্ভিস দিলেন যে আমি একজন ওয়েব ডেভেলপার, আমি ওয়েবসাইট বানাইতে পারি। তো আমার ওয়েবসাইট বানাতে গেলে আমি এই বিষয়গুলো ব্যবহার করব। তো তোমরা যদি আমার কাছ থেকে ওয়েবসাইট বানায় নিতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো বায়ার আসবে, যার ওয়েবসাইট দরকার, সে আপনাকে খুঁজে বের করবে, আপনার সঙ্গে আপনার সেই প্রাইস এবং আপনার ওয়ার্ক স্যাম্পল এই জিনিসগুলো দেখে যদি আপনার পছন্দ হয়, বায়ার আপনার কাছ থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে ওই সার্ভিসটা কিনে নেবে। তো এই বিষয়টাই হচ্ছে, এই যে আপনার এবং বায়ারের যে সম্পর্কটা হচ্ছে, এটা যে প্ল্যাটফর্মে হচ্ছে, এই প্ল্যাটফর্মের নামটাই হচ্ছে মার্কেট প্লেস। এটা ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com, guru.com, indeed.com, লিঙ্কডইন, এই জিনিসগুলা, এই এই প্ল্যাটফর্মগুলাই হচ্ছে আসলে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলে থাকি। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এবং মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেন। অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকেন বা অনেকের মাথায় সবসময় ঘুরপাক খায়, আসলে আমার তো ডেস্কটপ নাই, ল্যাপটপ নাই, আমার শুধু একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বা তো আমার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি আমি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। তো ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আসলে আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, আসলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাজ করা যাবে না বা ফ্রিল্যান্সিং শেখা যাবে না, এই বিষয়টা আসলে পুরোপুরি ভুল। কারণ আমরা এটা বলতে পারবো না যে আসলে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাজ করা যাবেই না। যাবে, কিছু কিছু কাজ আছে। আপনি টুকটাক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেশ কিছু কাজ আছে যেগুলো আপনি কম্পিউটারের থেকে আরো ভালো সহজভাবে মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন। আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে বিষয়টা ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাটাগরিতে পড়ে ইনস্টাগ্রাম মার্কেটিং। এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর সার্ভিসটা, এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজগুলা আপনি কম্পিউটারের থেকেও মোবাইলে অনেক বেশি ভালো করতে পারবেন, কারণ ইনস্টাগ্রাম অ্যাপটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, এটা ডেস্কটপ ফ্রেন্ডলি না বা কম্পিউটার ফ্রেন্ডলি না। সো আপনি এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজটা মোবাইল দিয়ে ভালো করতে পারবেন। এছাড়াও আরও কিছু গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ক্যানভার যে বেসিক ডিজাইনগুলা, এই ডিজাইনগুলো আপনি ফোন দিয়ে করতে পারবেন। তবে কিছু কিছু কাজ আছে যেগুলোর জন্য আপনার পিসি লাগবে, সেই কাজগুলোও আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। কিন্তু আসলে কথা হচ্ছে যে যেই কাজটা আপনি পিসিতে 10 মিনিটে করতে পারবেন, আপনার মোবাইলতে করতে গেলে 2 ঘন্টাও সময় লাগতে পারে, তারও বেশি লাগতে পারে। তো একটু কষ্ট হবে মোবাইলতে করা যে যাবে না বিষয়টা এমন না। তবে আপনার ফ্রিল্যান্সিং জার্নিতে যদি ডেস্কটপ
এবং ফোন দুইটাই থাকে, তাহলে জার্নিটা অনেক বেশি সহজ হবে। যেই কাজগুলো আপনার কম্পিউটারে করতে কষ্ট হচ্ছে সেই কাজটা আপনি মোবাইলে ইজিলি করতে পারবেন। যেই কাজগুলো আপনার মোবাইলে করতে কষ্ট হচ্ছে সেই কাজগুলো আপনি কম্পিউটারে ইজিলি করতে পারবেন। তো আমার মনে হয় যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে কি যাবে না এই বিষয়টা আপনারা মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় যে আহ, এই ভিডিওটা যদি আরও একজন কেউ দেখে যে ফ্রিল্যান্সিং শিখতে আসছে তার উপকার হবে, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। আশা করি তারা উপকৃত হবে। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।